আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। তো ১ নম্বরে আছে আই হ্যাভ ড্যাশ দিস। এখানে ভার্ব হিসেবে ডু আছে। আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি কোনো সেন্টেন্স বা কোনো বাক্যে থাকে তাহলে ভার্ব হিসেবে সেটা হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপল হবে। সো আমরা এখানে দিতে পারি আই হ্যাভ, ডু হবে ডান, দিস। আই হ্যাভ ডান দিস। ২ নম্বরে আমরা দেখতেছি আছে হি হ্যাজ ড্যাশ দ্য বুক। এখানেও কিন্তু হ্যাজ কথাটি আছে। তো হ্যাভ হ্যাজ থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। সো এখানে ভার্ব হিসেবে আছে রাইট, রাইটটা হয়ে যাবে রিটেন। ৩ নম্বরে আছে হি হ্যাড ড্যাশ দ্য ডোর। ভার্ব হিসেবে দেওয়া আছে ক্লোজ। তাহলে ক্লোজ কি হবে? আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি থাকে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। সো ক্লোজ হয়ে যাবে ক্লোজড। এরপর ৪ নম্বরে আছে ইংলিশ শুড বি ড্যাশ বাই আস। ওকে, শুড বি, ক্যান বি, ক্যান, কুড, শ্যাল, শুড এগুলো হচ্ছে মোডাল ভার্ব। আর মোডাল ভার্বের পর যদি বি থাকে তার মানে এটা আমাদেরকে বুঝতে হবে এটা একটা প্যাসিভ ভয়েস, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তো আমরা এখানে স্পিককে দিব স্পোকেন। ৫ নাম্বার বল ক্যান বি ড্যাশ বাই দেম। এখানে ভার্ব হিসেবে দেওয়া আছে প্লে। যেহেতু ক্যানের পরে বি আছে সেহেতু হচ্ছে এখানে প্লে হয়ে যাবে প্লেড, পাস্ট পার্টিসিপল হয়ে যাবে।